টাকাও দিবি পরে আব্বাও ডাকবি। দাঁড়া এ বেটা তোর কি মনে হয় আমি কানে কানা? আমি কানে শুনি না? চান্দা দিবি না? দোকান এই জায়গায় হবে না। এই এলাকাটা শাসন করি আর। কে তুই? এ কে রে তুই? আমাকে হাত দিস? কে তুই? এই বেটা তুই কে রে? এই বেটা টাকা দে। এই কয় টাকা দিছিস? এই আমাদেরকে কি ভিক্ষুক মনে হচ্ছে রে? আরো 50 টাকা দে। বের কর তাড়াতাড়ি, বের কর, বের কর। চলেন। কথাটা মনে রাখিস, বসকে চেনস? কে বেটা রোডের মধ্যে দোকানদারি করতেছিস বেটা? চাঁদা দে। কিছু চান্দা ভাই, এইদিকে তাকা। কিছু চান্দা ভাই। রোডের মধ্যে দোকানদারি করতেছিস, টাকা দে। তুই যা বলছি ওইটা কর, অত কথা কইস কেন? ইনকাম করছে ভাই 50 টাকা। এটা যদি আপনাদের দেই আমি খামো কি? 50 টাকা দিয়ে আবার হয় নাকি রাস্তার মধ্যে? এই রাস্তার মধ্যে টাকা ইনকাম করছি, এখন আমরা চেক করুন 50 টাকা আছে আমাদের। এই দেখো তো, এই দেখো ফাইজ লেবি নাকি? এই ফোনটা নাও। নেক্সট টাইম ব্যবহার ভালো করিস। এই বেটা এই ওই চান্দা দে বেটা। বুঝি নাই। আরে কি কোন ভাই, কিসের চান্দা মান্দা আমি বুঝলাম না। এলাকায় কি নতুন ব্যবসা তো? আমি কিন্তু এখন টাকা পয়সা আর দিতে পারবো না ভাই। এ আস্তে কথা বলো, কি টাকা পয়সা দিতে পারবে না? ফাইজ লেবি নাকি? ফাজলামি মানে? আপনারা ফাজলামি করেন না যেখান এই থেকে মেজাজ খারাপ করে। বেশি কথা বলিস না, বেশি কথা বলবি না। এই ক্যাশ গায়ে হাত দিবেন না ভাই। ক্যাশ হাত দে। এই দাঁড়া। বের কর ক্যাশ হাত দেখি। ওই এই টাকা দিবি না? কিসের টাকা? আমি বললাম না আজ থেকে কোনো চান্দা হবে না, আমি কোনো চান্দা দিতে পারবো না। যান আপনারা যান। ও তুই চান্দা দেবে না? সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুলটা বাঁকাইতে হবে। দাঁড়া আমার ভাইরে ফোন দিচ্ছি। তোর ভাই না, তোর বাপেরও কল দিলেও কোনো লাভ হইব না। এ আস্তে কথা বল। ওই এই ফোন দাও, এই ফোন দাও। তুই টাকাও দিবি পরে আব্বাও ডাকবি। দাঁড়া ভাই এই পাশের দোকানে একটু আসেন তো, এ বেটা খুব ভেজাল করতেছে, টাকা দেয় না। ভাই তাড়াতাড়ি আসেন। ও আসতে ক, আমিও লাঠি রেডি রাখছি। এই লাঠি দিয়ে তোর আব্বারে আজকে ফিটমু। আসুক দাঁড়া। তোর আব্বা। আসতে দে। কি সমস্যা এখানে ভাই? এই যে চাঁদা দিচ্ছে না ভাই। চাঁদা ভাই অনেকক্ষণ থেকে ফ্যাস মারতেছে, মানে এমন অবস্থা আপনার কথা বলার পরেও দেখছেন যে লাঠি হাতে নিছে, আপনার কোনো গ্যারাজ্য করতেছে না। সাইলেন শুভ, ওই দোকানে মানি ব্যাগটা আছে আর কিছু মাল নেই আছে, ওগুলো বাসায় দিয়ে যা। কি খবর, আপনি ভালো আছেন নি? আসি ভাই, আপনাদের দোয়া ভালো আছে, কিন্তু এরা আসে যেসব ব্যবহার করতেছে এগুলো তো আসলে ঠিক না ভাই। আচ্ছা পোলাপার মানুষ তো একটু করে ফেলাইছে, বাদ দাও। তুমি যেমন আমার ছোট ভাই, এরাও আমার ছোট ভাই। ছোট ভাই ভুল ভ্রান্তি থাকবো। জায়গা ওই দাও, মালটা দিয়ে দাও জায়গা। কি মাল ভাই, কি মাল দিব? 10 বছর থেকে তোমার লগে আমি বিজনেস করতেছি, কি মাল প্রত্যেক মাসে দাও তুমি ভুলে গেছো গা? ও ভাই 10 বছর ধরে আমগুলোকে যে বিজনেস করছেন এটা তো কইরা গেছেন। এই এই লাইনে যত দোকান আছে সবগুলো থেকে আপনারা টাকা পয়সা উঠাইছেন, আমরাও সাওয়ার মাত্র দিয়ে দিছি, লেট করি নাই। তবে ভাই সাফসার একটা কথা কইয়া দিতেছি, আজ থেকে কোনো চান্দা মান্দা আমরা দিতে পারবো না। কি 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 কইছিস তুই? মানে আজ থেকে বাংলা কথা কি কম শুনেন নাই ভাই, একটু কানটা খোলা করে শুনেন। আমি বলতেছি যে এ বেটা তোর কি মনে হয় আমি কানে কানা? আমি কানে শুনি না? আমার কি বলদ পাইছস? কথা আস্তে এ বলেন কথা ভাই। আসতে কবি, 10 বছর চান্দা দিছস, বাকি জীবন চান্দা দিবি। চান্দা দিবি না? দোকান এই জায়গায় হবে না, একদম ঠাপ খায় ববি। আরে ভাই কথা কম। গায়ে হাত দিবেন না ভাই, কথা বলেন, সুন্দর করে কথা বলেন। ভাইয়ের বুঝে অত কথা বলিস কেন? এই সামসার ঘরে সামসা একদম কথা কম বলবেন। ওই বেটা দোকান উল্টা দেবো কিন্তু। তোরা দাঁড়া, বুঝতেছি না, আমি কি তোর দোকানে সাড়া নামাবো, তালা দিব? আমার দোকানে শাটার নামাবেন, তারা দিবেন? ওই দিন ভুলে যান ভাই, ওই দিন ভুলে যান। বুঝলাম অনেক না। করছেন আপনারা। এই তোতা পাখির মুখে কথা ফুটলো কেমনে রে? আমি বুঝলাম না। চান্দা দিতে চাইতে চান্দা দিবি জামুগা, এত কথা কিসের? ভাই সোজাসুজি বলছি, মাফ করেন, চান্দা মান্দা দিতে পারবো না, যান। চান্দা তোরে দিতে হইব। ব্যবসা করলে, এই দেশে ব্যবসা করে খাইতে গেলে চান্দা দিতে হইব। ভাই এই কুমিল্লার ভিতরে এমন কোন দোকানদার নাই যে আপনাদেরকে আজ চান্দা দিবে। আমাদেরকে নিষেধ করছে, আমরা আজ চান্দা দিতে পারবো না। কি কইছিস তুই? নিষেধ করছে মানে? হ্যাঁ নিষেধ করছে। এ কোন মামু সাওয়াল নিষেধ করলো রে? 10 বছর থেকে চান্দা তুলি, অত্র এলাকায় আমার উপর দিয়ে কথা কর মতো কর হেডাম আছে রে? হ্যাঁ নাই। কে নিষেধ করছে? তোর কোন বাপে নিষেধ করছে? নাম ক ভাই, নাম ক, নাম ক, তোর বাপের নাম ক। নাম কইতেছি ভাই, নাম ক। শুনে হাসনাত আব্দুল্লাহ ভাই আমাদেরকে না করছে। এই
তোর হাসনান আব্দুল্লাহ ভাই কি তোরে বাঁচাইতে হইব? হ্যাঁ হ্যাঁ ওই নিষেধ করছে জন্য চান্দা বন্ধ হয়ে যাইবো? অবশ্যই। তাই আজ থেকে আমরা কোনো চান্দা মান্দা দিতে পারবো না। যে চান্দা নিতে আসবো এই লাঠির বাড়ি দিয়া তাদেরকে এখান থেকে বাইর করবো। আস্তে কি লাঠির বাড়ি মানে মানে ভাই এখান থেকে চলে যান। শোন, ঠান্ডা মাথায় তোর দুইটা কথা কই। তোর হাসনাত আব্দুল্লাহ ভাই তোরে চান্দা দিতে নিষেধ করছে, তাতে কি চান্দা বন্ধ থাকবো? অবশ্যই বন্ধ থাকবে। এখন যদি তোর আমি এই পাটা ভাঙে দেই, এই হাতটা তোর শরীর থেকে আলাদা করে দেই, তোর এই দোকানে যদি আগুন লাগাই দেই, তোর বাপ হাসনাত আব্দুল্লাহ কি তোরে আজকে বাঁচাইতে পারবো? অবশ্যই পারবো। অবশ্যই পারবো। হ্যাঁ পারবো। আমি যেটা কই শোন, এই গত 10 বছরে যেভাবে শান্তিপূর্ণভাবে ব্যবসা করছস সেইভাবে ব্যবসা করবি। আমার চান্দার টাকাটা আমারে দিয়ে দে, আমি যাইগা। নাইলে কিন্তু সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। তোর বাপ কিন্তু তোরে ঠেকাইতে পারবো না এই জায়গায়। ও আচ্ছা, আপনার চান্দা লাগবে না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনার আমি চান্দাটা নিয়ে আসতেছি, একটু দাঁড়ান। আচ্ছা, এই বুঝটা যদি আগে বুঝতি তাহলে কি তোর লগে এত তর্ক করি, এত গালিগালাজ করি? একটু এটা দাঁড়ান যদি ভাই। আগে বুঝতি। গায়ে হাত দিয়ে না ভাই, আপনার চান্দাটা আনতেছি তো। তোরা তোরা ভালোভাবে কথা বলতে পারিস না, এই যে কথা বলছি বুঝছে না? হাসনাত আব্দুল্লাহ ওই হালার ঘরে হালা ভাই, কই একটু- আছে না আছে ওর কথা শোনার সময় আছে আমার? একটু চুপ থাকেন ভাই। হ্যালো ভাই, তাড়াতাড়ি ওই যে ওনারা চান্দা নিতে আসছে আর কি। হ্যাঁ ভাই, আপনি একটু আসেন, জলদি আসেন দোকানে। শোন, তোর লগে বহুত ফেদলা পাচ্ছি, একটু বেশি করে আনতে ক। আরেকবার ক, আরেকবার ক, আরেকবার কস না কে? আরে ভাই এমন করতেছেন কে ভাই? আনতে ক। ভাই ওনারা আমাকে প্রচুর মারতেছে ভাই, আপনি একটু জলদি আসেন। ওই চাঁদা বেশি করে চাচ্ছে, আপনি আসেন তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। শোন ভাই, তোরা ঠান্ডা মাথায় কথা কই। 10 বছর ব্যবসা করছো শান্তিপূর্ণ, কোনো ডিস্টার্ব হয় না। কেউ আইয়া কথা কইছে? এই এলাকার বাপ আমি, ডন আমি, বুঝছস? আমারে সবই চান্দা তো দিবি, জানি সব ঠিক ভাই। থাকবো। 10 বছর ধরে দিয়ে আইছি। কি হয়েছে রে? ভাই আইছেন আপনি? কি হয়েছে কি? ভাই বসেন। না ধরে থাকে কি সমস্যা কি? সমস্যা কি? ভাই আপনি তো জানেন, এখন অত কথা বাদ দে, কি হয়েছে সেটা বল। আপনারা সবাই মিলে এসে আমগুলো কি কইছেন যে আজ থেকে এই বাজারে যেন আমরা 1 টাকা কোনো কাউকে চান্দা না দেই। আপনারা সব বলে গেছেন না, সবাই মিলে হাসনাত আব্দুল্লাহ ভাই সহ। কিন্তু ওনারা আইসা আমার গায়ে হাত তুলছে। কে? এই ওনারাই তো আজকে 10 বছর ধরে ভাই আমাদের কাছ থেকে চান্দা নিয়ে যায়। কে তুই? কে এই এলাকাটা শাসন করি আর। কে তুই? এ কে রে তুই? আমার গায়ে হাত দিস? কে তুই? এই বেটা তুই কে রে? আরে কি তুই? এদিক সামনে কথা কথা গায়ে হাত দিস মানে তুই কেডা? লাঠি দে। বল কে তুই? কিসা? একটা সামনে আসবে, ঠ্যাং ভাঙি ফেলবে একবার ঠ্যাং ভাঙি ফেলবো। তুই কি আমার চিনস? এবার আমি তোরে চেনাই, আমি কে? গত 17 বছরে বাংলাদেশে অনেক চাঁদাবাজি হয়েছে। এই এলাকায়, এই অঞ্চলে, এই ইউনিয়নে, এই গ্রামে আজকের পর থেকে সমস্ত চাঁদাবাজি বন্ধ। তোরে কিন্তু খাই ফেলাম। পরে খাবি, আগে তোরে আগে সাইজ করি। আরে ভাই গায়ে হাত দিন কেন? আজকে কথা বল। তোরে এখন পুলিশে দেবো আমি। পুলিশে দিবেন কেন আপনি? তুই জানিস এই দেশটা অনেক রসাতলে নিয়ে গেছে তোদের মতো চাঁদাবাজরা। আজ থেকে আর কোনো চাঁদাবাজি নয়। তুই হাসনাতের চিনস না? হাসনাত আব্দুল্লাহ চিনস না তুই? ভাই চিনি ভাই। চিনস না? ভাই আমি চিনি ভাই। চিনস না? ভাই আমি চিনি ভাই। আমি ভাবছি এত দূর থেকে আসি, কে সব দেখবে নাকি ভাই? ভাই ভাই আমার কথা শুনুন ভাই। ভাই ওরা হচ্ছে লিডার অফ বেঙ্গল, লিডার অফ বাংলাদেশ। কথার নড়চড় করবি ভাই 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 আমার ভাই আমার কথাটা শুনেন ভাই। আমি ভাই 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 আমার কথা ভাই ভাই আমি ভাই ভাই এই শোন, যেই আসুক নো চাঁদা। সোজা কথা, চাঁদাবাজি করবা, জেলে যাইতে হবে, গণধেলাই খাইতে হবে। এটা ফাইনাল কথা। ভাই আপনারা বলে যাওয়ার পর থেকে আমরা কিন্তু ঠিক এইভাবে আছে। প্রতিবাদ করতেছি, কিন্তু আমগো কোনো কথাই শুনে না। শুনতে বাধ্য। শক্তের ভক্ত নরমের জম। একবার শক্ত হাতে রুখে দাঁড়াও, সমস্ত অপরাধ ভেসে যাবে। তোমাদের মতো বাঙালিরা, মানে আমাদের মতো বাঙালিরা যারা প্রতিবাদ করতে গিয়েও করতে পারি না, এটা হচ্ছে আমাদের সব থেকে বড় সমস্যা। আজকে তুমি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ। এই যে ওনারা এই যে এই পাশে যে দোকানগুলো আছে না, সবাই কিন্তু দিচ্ছে। সবাই আমাকে ফোন করছিল, আমি সবার সাথে কথা বলে আসছি। ওদের ব্যাপারে যা করার আমি আজকে বিকেলের মধ্যেই করব। একটা জিনিস মনে রাখবা, যদি তুমি রুখে দাঁড়াও, তোমার পিছনে আরো 50 জন দাঁড়াবে। তুমি যদি রুখে না দাঁড়াও, সবাই সাইড থেকে বলবে কেউ একজন শুরু করুক। এটা হচ্ছে আমাদের বাঙালি জাতি। পরিবর্তন শুরু হয়ে গেছে দেশে। একের পর এক পরিবর্তন যদি চাই,
তাহলে তোমার মতো আমার মতো প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা সেক্টরের মানুষকেই সজাগ হতে হবে। অবশ্যই ভাই। যার যার জায়গা থেকে আমাদেরকে প্রতিবাদ গড়ে তুলতে হবে। এরকম মুষ্টিময় কয়েকজন সন্ত্রাসীকে যদি আমরা সবাই মিলে দমন করি, আমাদের কাছে কিছুই না। হ্যাঁ ভাই। আগামীর বাংলাদেশের জন্য আমাদেরকে প্রতিবাদ করতে হবে। ঠিক আছে? ঠিক আছে ভাই। ওকে, থাকো। আর সবাইকে ওই কথাটাই বলে দিবা, আচ্ছা ভাই। নো কারাপশন। আচ্ছা। যেখানে কারাপশন ওখানেই পানিশমেন্ট।